আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের অ্যাপের লোগোটা খুব সহজে পরিবর্তন করতে পারি। আমরা একটা পদ্ধতি জানি, আইকন কিচেন থেকে ফাইল ডাউনলোড করে আমাদের অ্যান্ড্রয়েডের ভিতরে ঢুকে এবং এখানে রিসোর্সের মধ্যে পেস্ট করতে হয়। এই একটা পদ্ধতি আমরা জানি, কিন্তু এর থেকে সহজেও আমরা এটার মধ্যে আইকন সেট করতে পারবো এবং এটা হচ্ছে বেস্ট ওয়ে। যেমন আমরা প্রথমত এখানে একটা ফোল্ডার তৈরি করব অ্যাসেট নামে। আচ্ছা, অ্যাসেট নামে আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি করা আছে। তো এটার মধ্যে আমরা যেটা করব, লোগো নামে একটা ফোল্ডার তৈরি করব এবং এটার মধ্যে আমরা যেই লোগোটা এখানে দিতে চাই সেই লোগোটা এখানে দিয়ে দিব, একটা ইমেজ জাস্ট। এতে করে আমাদের যেটা হবে, যে কোনো সময় আমরা যদি লোগো পরিবর্তন করতে চাই, আমরা শুধু এখান থেকে লোগোটা পরিবর্তন করে দিব আর একটা কমান্ড দিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের সব জায়গায় আইকনটা পরিবর্তন হয়ে যাবে। তো এজন্য এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি। প্রথমত আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে এবং এখানে আমরা লিখে সার্চ করব ফ্লাটার আইকন লঞ্চার। লিখে সার্চ করলে এখানে আমরা খুব সুন্দর একটা প্যাকেজ পেয়ে যাব এবং এটাকে জাস্ট আমাদের ইনস্টল করে নিতে হবে। কিভাবে ইনস্টল করব? আমরা নিচের দিকে এসে এখানে উইন্ডোজ, এরপর হচ্ছে ম্যাকওএস, ওয়েব সব কিছুর জন্য আপনি আইকন সেট করতে পারবেন, তবে আমরা শুধু অ্যান্ড্রয়েডেরটা দেখছি আপাতত। এগুলো আপনারা এইভাবে জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এখান থেকে আমরা এতটুকু কোড কপি করছি, Ctrl+C কপি করলাম এবং আমরা যদি আমাদের প্রজেক্টে যাই এবং pubspec.yml এ যাই, এখানে আসার পরে আমাদের এই যে ডিপ ডিপেন্ডেন্সি এর নিচে আমরা এটাকে পেস্ট করব, একদম এটার সাথে লেগে পেস্ট করব, তাহলে এটা জায়গা মতো বসে যাবে, এগুলো জায়গা মতো বসে যাবে। ওকে, তো এইবার আমাদের কাজ কি? এইবার আমাদের কাজ হলো, এখানে ফন্ট ফোল্ডারটা চেনানো আছে, আমাদের এই লোগো ফোল্ডারটাকেও চিনিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি এটাকে চিনিয়ে দিলাম। ওকে, আমাদের এতটুকু হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো আমাদের এখানে যেই লোগোটা আমরা দিতে চাই সেটার পাথটা দিয়ে দেওয়া। তো এই জন্য আমরা এই অ্যাসেট থেকে লোগোটা এখানে পেস্ট করতে হবে। যেমন এই লোগোটা আমরা হচ্ছে এখানে পেস্ট করব, পেস্ট, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে পাথটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা যদি আমাদের এই প্যাকেজে আসি, তারা কিন্তু আমাদেরকে ডকুমেন্টেশন দিয়ে দিছে, আমাদেরকে বলতেছে এই দুইটা কমান্ড দেওয়ার জন্য। আমরা জাস্ট কপি করলাম, কপি করার পর আমাদের টার্মিনাল ওপেন করব, ওপেন করে এখানে দিয়ে দিব এবং এন্টার দিয়ে দিব। ওকে, সাকসেসফুলি আমাদের আইকন জেনারেট হয়ে গেছে। সাথে একটা কথা বলে রাখি, আপনারা যদি পরবর্তীতে এই লোগোটা পরিবর্তন করেন, তখন কিন্তু এই কমান্ড দুইটা আবার দিতে হবে, তাহলে পরিবর্তন হবে সাকসেসফুলভাবে, নয়তো কিন্তু আপনারা পরিবর্তন দেখতে পাবেন না। এবার আমরা যেটা করব, আমাদের এই যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে আমরা আনইনস্টল করে দিব এবং নতুন করে আমরা এটাকে ইনস্টল করব। আমাদের ইনস্টল হয়ে গেছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অ্যাপে সাকসেসফুলভাবে অ্যাপের লোগোটা পরিবর্তন হয়েছে। এই যে এখানে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু বড় করে দেখি, এই যে এখানে কিন্তু আমাদের লোগোটা সাকসেসফুলভাবে পরিবর্তন হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।